মোহনবাটি বাজার ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত হলো বিশেষ সংবর্ধনা সভা। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বড়বাসী কল্যাণ আশ্রমের ছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, রায়গঞ্জ থানার আধিকারিক সন্দীপ চক্রবর্তী, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী ও মোহনবাটি বাজার ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এরপর আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি বনবাসী কল্যাণ আশ্রমের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। সভায় বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, মোহনবাটি বাজারের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। উন্নত মানের শৌচালয় নির্মাণ থেকে শুরু করে বাজারের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নে তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আর কি জানিয়েছেন শুনুন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই বাজার সংস্কারটা খুব দরকার, সেটা কিভাবে দেখছেন? দেখুন, এগুলো ঠিক প্রতিশ্রুতি নয়, এগুলো তো এই বাজারের সাথে যারা যুক্ত, শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষ ক্রেতা হিসাবে যারা আসে, তাদের দীর্ঘদিনের দাবি। আজকে আমরা সকলেই বাজারে আসি, আপনারাও হয়তো কখনো এসেছেন, আপনারা অনুভব করতে পারেন যে এই বাজারের এক দীর্ঘ বছর কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে থাকে। আজকে এই যে বর্ষা চলছে, আরও বর্ষা থাকবে, এই বাজারটাই দেখুন কোনো শেড নেই। তো এই মানুষের দীর্ঘদিনের দাবি, তো এই দাবির সাথে আমরা সহমত পোষণ করি। সেই জন্য আমি এবং মাননীয় এমপি শ্রী কার্তিক চন্দ্র পাল আমরা দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করছি। আগামীতে আরও ভালোভাবে একদম মাইক্রো লেভেলে পরিকল্পনা হবে যে এই বাজারে শেড তৈরি করা, আমি যেটা বললাম একটা সুন্দর টয়লেট, বাথরুম, সেগুলোর ব্যবস্থা করা, ভালো জলের ব্যবস্থা করা, এবং সর্বোপরি এখান থেকে মাননীয় একজন ব্যবসায়ী তিনিও প্রস্তাব দিয়েছেন এখানে জলের রিজার্ভারের জন্য, যাতে আমরা কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ন্ত্রণ করতে পারি। তো এই সব কিছু নিয়ে আমরা খুব সুন্দর পরিকল্পনা করে এখানকার ব্যবসায়ীদের সাথে নিয়ে আমরা এগোবো। যেটা একটা ব্যবসায়ীদের তরফ থেকে, যদিও ব্যবসায়ীদের তরফ থেকে, তবে এইমসের একটা দাবি এরা বরাবরই রাখছে। এইমস নিয়ে তো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে লড়াই করছে। এই 2008 সালে এইমস, সেই এইমস নিয়ে আমাদের পূর্ববর্তী সরকার রাজনীতি করেছে। সেই আমাদের অধিকারের এইমসকে নিয়ে, আমাদের দাবির, আমাদের আবেগের এইমসকে নিয়ে কল্যাণীতে নিয়ে চলে যাওয়া হয়েছে। মানুষ 2008 সাল থেকে এখানকার ব্যবসায়ী, সাধারণ মানুষ, ছাত্র, যুবক, চাকরিজীবী সবাই লড়াই করছে। ইতিমধ্যে ব্যবসায়ীরা তো অনেক দিন ধরেই, এবারের 2026 সালে আবার নতুন করে দৌড়দৌড়ি শুরু করেছে, লড়াই করছে। আমরা তাদের লড়াইয়ের পাশে আছি, যেটা আমি বললাম। আমি এবং আমার অন্যান্য এমএলএরা আছেন, আমার মাননীয় সাংসদ আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি এইমস এখানে নিয়ে আসার জন্য। আপনার বক্তব্যে আরেকটা প্রশ্ন উঠলো, যেটা হচ্ছে সামনেই দুর্গোৎসব। ব্যবসায়ীরা বরাবরই রায়গঞ্জ শহরের চাঁদার জুলুমে ভুক্তভোগী হচ্ছে, আপনি একটা বার্তা দিলেন, কতটা ফলপ্রসূ হবে? ফলপ্রসূ আমাদের করতেই হবে, এবং ফলপ্রসূ করার জন্য প্রথম যে দায়িত্ব সেটা ব্যবসায়ীদের নিতে হবে, যে আমি দেব না, আমি না বলা শিখতে হবে। তারপরে দায়িত্ব, ভয়মুক্ত থাকার দায়িত্ব আমাদের প্রশাসনের। আমার একটা ভয় তো থেকেই যায় ব্যবসায়ীদের মধ্যে, আপনি বিধায়ক হিসাবে কতটা পাশে দাঁড়াতে পারবেন? নিশ্চয়ই আমরা পাশে থাকবো বলেই আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি, এটা সবার কাছে আহ্বান রেখেছি যে সাহসের সাথে জোর গলায় বলুন আমি এর বেশি দিতে পারবো না, সেটা বলুন, তাহলেই কাজ হবে। অন্যদিকে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, মোহনবাটি বাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করলে আগামী দিনে বাজার আরো উন্নত ও আধুনিক হয়ে উঠবে। তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। কি কর্মসূচি ছিল আজকে? আমাদের এখানে সম্বর্ধনা সভা ছিল। উনি ভোটের আগেই বলেছিল যদি জিততে পারি তাহলে তোমাদের কাছে আসবো, আর ঠিক জিততে পারি কিন্তু সম্বর্ধনা সেই অনুযায়ী ছিল। বিগত দিনে 2-3বার টাইমটা আমাদের মিস হয়ে গেছিলো, ডেটটা মিস হয়ে গেছিলো। আজকে আমরা একটা যে সময়টাতে দুই পক্ষেরই সহজ হবে যাতে হয়, সেই জন্য আমরা এই সময়টা ঠিক করে দিয়েছিলাম। সম্বর্ধনা দিলেন, সঙ্গে কি আপনারা বাজার কমিটির পক্ষ থেকে মোহনবাটি বাজারে উন্নয়নে করছি দাবি জানালেন? না, এটা তো আজকে ঠিক দাবি জানানোর কথা না, আজকে সম্বোধন দেওয়ার কথা। সেক্ষেত্রে উনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে মোহনবাটি বাজারের জন্য উনি অনেক কথা বললেন, যেটা আমরা অভিপ্রায় ছিল যে আমরা জানি যে উনি বলতে গেলে কিছু পাবো। সব ক্ষেত্রে চাওয়া, আজকের দিনে সেটা চাওয়া উচিত হবে না। উনি নিজের সাধ্য অনুযায়ী বলবেন, সেটা নিজের ইচ্ছায়। সেটা আমাদের সেই ধারণাটা সঠিক হয়েছে। উনি এখানে সরকারের কী সুযোগ সুবিধা উনি দিতে পারেন সেই চেষ্টা করবেন, আমাদের কী সহযোগিতা করতে হবে সেটা উনি জানিয়েছেন। তাতে বাজারের আগামী দিনে ডেভেলপ করার আশা করছি। আপনারা ব্যবসায়ী হিসেবে বাজারের এই মুহূর্তে কী কী সমস্যা দেখছেন? আপনাদের তরফ থেকে কী কী মনে হচ্ছে সমস্যা?
যেটা খুবই সমাধান করা খুবই জরুরি? সবচেয়ে বেশি সমস্যা আমাদের এখানে একটা আছে, জঞ্জাল পরিষ্কার হওয়াটা। এই পরিষ্কারটার ক্ষেত্রে আমরা নিজেরা যতটাই সচেতন হই না কেন, পৌর প্রশাসনের একটা সহযোগিতা দরকার, আমাদেরও সচেতনতা দরকার, সেটা একটা দরকার। সাথে ক্রেতা সাধারণের সহযোগিতা দরকার। তারা যে ক্যারি ব্যাগটা ইউজ করে সেটা আখেরে ঘুরে এসে সেই জঞ্জালে পরিণত হয় বা ড্রেনগুলো নষ্ট হয়ে যায়। এই তিনটা সেক্টর আমরা সবচেয়ে বড় ফিল করছি, অসুবিধা ফিল করছি। আরেকটা হচ্ছে যে এই গরমের দিনে বিভিন্ন রকম অগ্নি দুর্ঘটনা শুনলে আমরা খুব আতঙ্কে ভুগি, সেই জায়গাটাও আমরা এখানে আলাপ করেছি। তাতে একটা রিজার্ভার দিয়ে হোক, একটা টেম্পোরারি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেখানের মধ্যে এখানে ব্যবসায়ীরা তার সাথে ওয়াকিবল থেকে সাময়িক দুর্ঘটনা করে সেটাকে দিয়ে তারা ফাইট করতে পারে, সেরকম একটা ব্যবস্থা আমরা আগামী দিনে এটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত আছি এবং আমরা সঠিক পর্যায়ে যেতে চাই। এবং রাস্তাটা যে অপরিষ্কার এবং রাস্তায় যে এনক্রোচমেন্ট আছে, কিছু কিছু বিল্ডিং এখানে হয়েছে, তারা এনক্রোচমেন্ট করে বিল্ডিং করেছে, 4 তলা বিল্ডিং হয়েছে, 4 ইঞ্চি জায়গা ছাড়েনি, যার জন্য মনুবাড়ি বাজারের ক্ষেত্রে কিছু কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাগুলো সম্পর্কে আমরা আগামী দিনে ওয়াকিং করে যাতে রাস্তাটা চওড়া হয়, এনক্রোচমেন্টটা যাতে কম থাকে, ব্যবসায়ীরা খরিদ্দার পাওয়ার লোভে যে অলওয়েজ দোকানটাকে বড় করতে গিয়ে খরিদ্দারদের অসুবিধা করে, সেই জায়গাগুলো আমরা এই সমাজকে আজকে সচেতনতা করেছি। আশা করছি আমরা সাময়িকভাবে নিজেদের সচেতনতা করে সরকারের সহযোগিতা নিয়ে, পৌরসভার সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে ক্রেতা সাধারণের দৃষ্টিভঙ্গির সাথে আমরা তাল মিলিয়ে এগিয়ে চলতে পারবো। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিকে স্বাগত জানান উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।